নমস্কার, শুভ নববর্ষ। আজ নববর্ষ, অর্থাৎ কিনা বাংলা ক্যালেন্ডারের আজকে প্রথম দিন। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ। বৈশাখকে আমরা আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে সারাটা যেখানে যত বাঙালি আছেন তারা সবাই পৃথিবীর সব জায়গা থেকে আজকে কিন্তু এই দিনটা খুব ধুমধাম সহকারে পালন করা হয়। তার কারণ আমরা প্রথম দিনটা যেরকম করে কাটাই, আশা করি সারাটা বছর সেরকম সুন্দরভাবে কাটাতে পারি। আমি গত বছর এই তারিখে আমার ইউটিউব চ্যানেলের জার্নি শুরু করেছিলাম। সারা বছর আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং এরমভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমিও উৎসাহ পাবো আরো নতুন নতুন রান্না আপনাদের দেখানোর। সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক এই বাংলা নববর্ষটা চালু করেছিলেন এবং সেই থেকে আজ অব্দি আপামর বাঙালি পয়লা বৈশাখ একটা বিরাট অনুষ্ঠানের দিন তাদের কাছে। আজকে চলুন, অনুষ্ঠান তো আর মিষ্টি ছাড়া হয় না, আমরা আজকে একটা মিষ্টি তৈরি করছি। মিষ্টিটার নাম হচ্ছে প্রজাপতি সন্দেশ। প্রজাপতি সন্দেশ বা ক্ষীরের প্রজাপতি বানানোর জন্য লাগছে ক্ষীর, দুধ, চিনি, জাফরান, স্ট্রবেরি কালার আর স্ট্রবেরি এসেন্স, একটা কালার একটা এসেন্স, আর অবশ্যই একটা প্রজাপতি সন্দেশের ছাঁচ। আচ্ছা, প্রথমে আমরা ইন্ডাকশনটা অন করলাম। এখানে আমি নিয়েছি খোয়া ক্ষীর গ্রেট করা হাফ কেজি। এই মিষ্টিটায় কিন্তু ছানা লাগছে না, পুরোটাই ক্ষীরের হচ্ছে, সেজন্য এটাকে আমরা ক্ষীরের প্রজাপতিও বলতে পারি। আগেকার দিনে বিয়েতে যখন তত্ত্ব যেত তখন মনে আছে ক্ষীরের প্রজাপতি একটু বড় সাইজের যেত, আমরা সেটাই একটা ছোট সাইজের করছি। আচ্ছা, ক্ষীর দিলাম, আমি খোয়া ক্ষীর দিলাম 500 গ্রাম, তার সঙ্গে আমার যাবে 200 গ্রাম চিনি। এবার এটাকে ভালো করে পাক দিতে হবে। আচ্ছা, পাক হতে হতে আমি আপনাদের বলি যে আপনারা গত 1 বছর ধরে তো আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, তবে আমি দেখেছি যে আমার মিষ্টির ভিডিও কিন্তু সব থেকে বেশি ভালো যায়। তো আমি কিন্তু অনেক রকম, আমি অনেকবার বলেছি এই কথাটা, আবারও বলছি, আমি কিন্তু অনেক রকম রান্নাই করতে পারি। তো আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের রান্না দেখতে চান। আপনাদের সমর্থন পেলে, আপনাদের শুভেচ্ছা ভালোবাসা পেলে আমি আরো অনেকটা পথ এগোতে পারি এবং আরো অনেক অনেক ভালো ভালো রান্না আপনাদের জন্য শেয়ার করতে পারি, কিন্তু আপনাদের সাপোর্টও আমার নিশ্চয়ই দরকার। আচ্ছা, এবারে দেখুন এটা একদম কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এটা পুরো পাকটা হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশন অফ করে দিলাম। আচ্ছা, একটা কাজ আমাকে আগেই করতে হতো, সেটা হচ্ছে যে আমি একটু স্যাফরন দুধ দিয়ে ডিপ করে রাখতে হতো। এখানে আমি 2 টেবিল স্পুন মতন দুধ নিলাম, বেশি নিলাম না, তাহলে বেশি সগি হয়ে যাবে। আর তাতে আমি দেব অল্প একটু স্যাফরন। ব্যাস, স্যাফরন দিয়ে আমি এটাকে একটু গুলিয়ে নিলাম। এটা আস্তে আস্তে করে ইয়েলো একটা কালার আসবে। একটা খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আমি 3টে ভাগে ভাগ করব। একটা বড় ভাগ এখানে থাকলো, আর 2টো ছোট ছোট পোরশন আমি নিয়ে নিলাম। ধরে নিন 1/4 ও নয়, তার থেকেও কম পোরশন নিলাম, আর এটা বড় একটা লার্জ পোরশন আমি রেখে দিলাম। যেটা রাখলাম সেটা আমি একটা বোলে ট্রান্সফার করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আরো একটু শক্ত হয়ে যাবে, এখন একটু গরম আছে, ঠান্ডা হলে আশা করি একটু শক্ত হয়ে যাবে।
এবারে আর একটু ঠান্ডা হোক, আমরা এই দুটো পোর্শনে একটু কালার আর এসেন্স দিয়ে নেব। দুটো পোর্শন আমি অল্প অল্প করে নিয়ে রেখেছি ক্ষীরের। এবার একটার মধ্যে আমি দেব ইয়েলো, এই যে স্যাফরনটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে। এইটা দেবো একটা পোর্শনে, আর একটা পোর্শনে দেবো স্ট্রবেরি কালার আর রেড কালার। স্ট্রবেরি এসেন্স দিচ্ছি ঠিক 2 ফোঁটা, আর রেড কালার দেবো এটাও 2 ফোঁটা। আর এইটার মধ্যে দেবো আমি এই ইয়েলো কালারটা, ইয়েলো কালার না সরি, এটা স্যাফরনটা। দেখুন এবার একটা ইয়েলো পোর্শন হলো, এই পোর্শনটা আমি আলাদা বলে তুলে রাখছি। এটা স্যাফরনের। আচ্ছা, এবারে আমি স্ট্রবেরি পোর্শনটা মেখে নেব। এটা স্ট্রবেরি এসেন্স আর রেড কালার দেওয়া আছে। এবার এই রেড পোর্শনটা আমরা তুলে নেব। এটা হচ্ছে আমার অরিজিনাল হোয়াইট পোর্শন, ঠিক আছে। এইবার টেকনিকটা হচ্ছে, যেহেতু প্রজাপতি সেহেতু একটু কালারফুল। আপনারা যদি মনে করেন যে কালার ইউজ করব না, তাহলে স্যাফরন ইউজ করব না, তাহলে সাদাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাখলাম। এই যে মোল্ডটা আছে দেখুন, এই মোল্ডটাতে আমি একটু অয়েল ব্রাশ করব। এই মোল্ডগুলো পাওয়া যায়, আমি তো কিনেছি নতুন বাজার থেকে, তবে এগুলো কালীঘাট কিংবা আপনি যেখানে থাকেন সেখানে কাছাকাছি যে মার্কেট আছে, সেই মার্কেটে গিয়ে খোঁজ করবেন, নিশ্চয়ই পাওয়া যাবে। একটু আগে আমি বলছিলাম না বিয়ে বাড়িতে হয়, বিয়ে বাড়িগুলো হয় এত বড় বড়, মানে যেগুলো তত্ত্বে যায়, তা সেটা তো আমাদের এত বড় মানে কনজিউম করানো মুশকিল, সেজন্য আমি ছোট দেখেই কিনেছি। এবারে কি করব, একটুখানি রেড, অল্প একটু রেড নেব, রেড নিয়ে একটা পোর্শন দেব, আবার একটা রেড নিয়ে এই পাশে একটা দিলাম, আবার এই পাশে একটা দিলাম, এই পাশে একটা পোর্শন দিলাম, আবার ইয়েলো থেকে নিয়ে একটু এখানে দিলাম, যদি মনে করেন অসুবিধা হচ্ছে তাহলে একটা বাটিতে জল নেবেন, জল নিয়ে হাতটা একটু ভিজিয়ে নেবেন, তাহলে দেখবেন তুলতে সুবিধা হবে। আবার একটু এখানে ইয়েলো দিলাম, আবার এই পোর্শনে একটু ইয়েলো দিলাম, দিয়ে মোটামুটি এইভাবে একটা মানে মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি একটা ফার্স্ট লেয়ার বানিয়ে নিলাম ক্ষীরের। তারপরে হাতটা ধুয়ে নিয়ে এবার বড় একটা পোর্শন নিলাম, দিয়ে সেটাকে রাউন্ড পাকাবো, আরো বড় নিতে পারেন। এবার ঠান্ডা হয়ে গেছে দেখুন, ধরতে আমার অসুবিধা হচ্ছে না। এবার পুরো জিনিসটাকে যাতে কভার করে যায় এরকম ভাবে নিতে হবে। নিয়ে এবার এই ডাইসটার মধ্যে হাত দিয়ে দিয়ে ভালো করে প্রেস করতে হবে। হালকা একটু জল দিয়ে দিলাম, তাহলে আমার হাতে স্টিক করবে না। এক্সট্রা যদি থাকে সেগুলো বার করে দিন।
ব্যাস ভালো করে প্রেস করা হয়ে গেলে এবার এটাকে আমি খুব সাবধানে তুলে দেব। আমি একটা এরকম প্রজাপতি প্লেট নিয়েছি, একটা ব্লু প্লেট নিয়েছি। খুব সাবধানে এটাকে আমার রাইস থেকে ছাড়াতে হবে। দেখুন আচ্ছা, এরকম ভাবেই দেখুন, আপনারা নিজের ইচ্ছা মতন কালার দিতে পারেন, এসেন্স দিতে পারেন। আমি আর একবার একটা করেছিলাম, সেটা হচ্ছে গ্রিন কালার আর পিস্তা দিয়েছিলাম। পিস্তার কুচি করে ছোট ছোট করে কেটে সেটাতে গ্রিন কালার দিয়ে করেছিলাম, ওটাও বেশ ভালো হয়েছিল খেতে, দেখতেও ভালো হয়েছিল ইনফ্যাক্ট। তো আমি এটা আরেকটা বানিয়ে নিচ্ছি। আপনারা এটা বানাতে পারেন, খুবই ভালো হয়, দেখতেও ভালো আর খেতেও ভালো। অনেক বছর আগে এই তারিখে অর্থাৎ 15 এপ্রিলে আমার বিয়ে হয়েছে। তো আজকে অনেক বছর আমরা একসাথেই আছি, আশা করি সারা জীবনই থাকতে পারবো। তো আমি আজকে আমার হাজব্যান্ড মিস্টার একে একটু ডেকে নিতে চাই, কারণ এত সুন্দর প্রজাপতি সন্দেশ, এটা তো একা একা খাওয়া যাবে না, দুজনে মিলে খেতে হবে। তাহলে ডেকে নিচ্ছি আমার হাজব্যান্ড আশিস কুমার দে। নমস্কার দর্শকদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমাদের শেষ পর্বটাকে একটু বুঝে নিই। আমাদের আজকে হচ্ছে প্রজাপতি সন্দেশ নববর্ষ। তো নববর্ষ হচ্ছে আমাদের বাঙালিদের নতুন বর্ষ, শুরু হচ্ছে পয়লা বৈশাখ থেকে, এটা ইংরেজিতে 15ই এপ্রিল, এবং এটা চলবে আমাদের 12 মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 12টা মাস নিয়ে আমাদের এই বাঙালিদের নতুন বর্ষটা। এবং এই নববর্ষে আমরা কি করি, নববর্ষের দিন আমরা একটা বিশেষ অনুষ্ঠান, আমরা বৈশাখী মেলাতে যাই, আমরা নানান রকমের নতুন ড্রেস পরি, যারা ব্যবসায়ী তারা হালখাতা খোলে, নতুন হালখাতা খোলে। এছাড়া আমরা কি করি, আরেকটা জিনিস আমাদের বাঙালিদের মধ্যে আছে, ভালো ভালো খাই, গান শুনি, আবৃত্তি করি, নাচি। আরেকটা জিনিস আমরা অবশ্যই করি, সেটা হচ্ছে বড়দেরকে কাছ থেকে আশীর্বাদ নিই, আর ছোটদেরকে আমরা আশীর্বাদ করি। এটা হচ্ছে আমাদের মূল বক্তব্যটা। আর আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো, এই নববর্ষ 1433 বঙ্গাব্দের এই বর্ষটাতে আমরা সবাই চাইবো যে আমরা কিছু ভালো কিছু করে দেখাই, এবং আমরা নানান রকমের প্রতিজ্ঞা করি। সে প্রতিজ্ঞাগুলো কেউ পালন করতে পারে, কেউ ব্যর্থ হয়। তো আমার এখন একটা কথা মনে হচ্ছে যে এই পয়লা বৈশাখটা আমার আর শর্মিষ্ঠার জন্য বিশেষভাবে একটা ইম্পর্টেন্ট দিন। তার কারণ হচ্ছে এই পয়লা বৈশাখে, এই 15ই এপ্রিল আমাদের বিবাহ হয়েছে, এবং অনেক দীর্ঘ প্রেমের পর এই বিবাহটা ম্যাচিউর করে। তো এই বিবাহটা হওয়ার পরে আমরা একসাথে আছি মোর দ্যান 3.5 decades, এবং তার আগে আমাদের দীর্ঘদিন প্রেম চলতো, এবং ফাইনালি এটা ম্যাচিউর করে বিয়েতে। এবং আমি এই বৈশাখ মাসের এই শুরুটাই একটা বৈশাখ মাসকে নিয়ে একটা গান করতে চাইছি, ছোট্ট একটুখানি গান গাইবো। এটা বিলম্বিত লয়ের আরতি মুখার্জির গাওয়া গান, ছোট্ট দু একটা লাইন করি। এক বৈশাখে দেখা হলো দুজনাই, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছি আষাঢ় মাস, মন তাই ভাবছি কি হয় কি জানি কি হয়। আশা করি আপনাদের গানটা ভালো লাগছে, সময় নেই এই জন্য পুরো গানটা করতে হবে। আচ্ছা, মিষ্টি মুখ হীরের প্রজাপতি কেমন হয়েছে আমার দর্শকদের বলো। এটা দেখুন, ক্ষীর প্রজাপতি দুটোই খুব মিষ্টি, কিন্তু খেতে না আরো বেশি মিষ্টি, এবং এত সুন্দর। আবার আপনাদের অনুরোধ করব, স্পেশাল রিকোয়েস্ট, পয়লা বৈশাখের দিন এটা অবশ্যই বানাবেন, এবং বানিয়ে আপনি একা খাবেন না, পুরো পরিবার, সারা পাড়ার লোকদের সবাইকে নিয়ে খাবেন। ওকে, থ্যাংক ইউ।
তাহলে আমার হাজব্যান্ড বলে গেল আপনারা সবাই বানাবেন, পাড়া শুদ্ধ সবাই খাবেন। আর পাড়া শুদ্ধ সবাই খান না খান, নিজেরা কিন্তু বানিয়ে অবশ্যই দেখবেন এবং একটা ছবি তুলে আমাকে মেল করবেন যে আমি এরকম প্রজাপতি সন্দেশ বানিয়েছি, এরকম দেখতে হয়েছে, তাহলে আমার ভালো লাগবে। দেখে নিন ঠিক এরকম যেন দেখতে হয়। ঠিক আছে, তাহলে আজকের মতন আসি। এই বছরটা আপনারা খুব ভালোভাবে কাটান, আমাকে অনেক সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতন আসি, নমস্কার।